বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমরা ঈদের ঘোরাঘুরি করার জন্য চলে আসলাম আমাদের কাজিরহাট ঘাটে। তো এখানে এসে খুবই মজা হলো। এখানে আমরা সবাই আমাদের ফ্যামিলিতে সবাই ছিলাম। এটা হচ্ছে আমার ছোট বোন, জামাই আর ওর বড় ছেলে, আর এখানে যে বোন দাঁড়িয়ে আছে। তো সন্ধ্যাবেলায় এসেছি সবাই মিলে ঘুরতে, ভাই বোন, ভাস্তা ভাস্তি, ভাগ্না ভাগ্নি সবাইকে নিয়ে। ঈদের 2-3 দিন পরও এত ভিড়, আমি বুঝতেই পারলাম না যে মানুষ এখন আগের মতন অনেক আর কি বেড়ায়, আগের মতো নাই সব কিছুই। তো এখানে যে আমাদের বাড়ির থেকে সবাই চলে আসলো, আমরা আগে চলে এসেছিলাম, আগে ঋতু এসেছিল, তারপরে আমি আর কি, এরপরে আমার ফ্যামিলির সবাই চলে আসলো ভ্যান নিয়ে। এই যে আমার ভাস্তা আমাকে দেখে খুব খুশি, ও আমাকে খুব ভালোবাসে, যত আহ্লাদ আমার সাথে। তো এখানে এসে আমাকে দেখে ও খুশিতে মানে আহ্লাদে আটখানা হয়ে গেছে। তো যাই হোক, আহ্লাদ করতেছিল। তো আমরা ঘাটের দিকে নেমে যাচ্ছিলাম, ফেরি 2টা বাঁধা আছে ঘাটে, তো সবাই ওইখানে ভিড় করতেছিল। তো আমরা ওইখানে যাচ্ছিলাম, আর ওখানে কিছু খাবার স্টল আছে। আমার আম্মাও এসেছে। তো আমার ভাস্তা আমার মাঝে সাঝে জিজ্ঞেস করে, আপু কি ফুপু, ঢাকা কেমন, হাত দিয়ে দেখায় উঁচা না নিচা। তা আমি বলি যে একদিন তোমাকে ঢাকা নিয়ে যাব, সেই দিন দেখো ঢাকা কেমন। তো ভাবছিলাম যে আমরা তো কয়েকদিন পর আম্মাকে নিতে যাব, ওকে নিয়ে যাই। তা আসলে ছোট মানুষ আনতে, ওর মাকে রেখে আনতে মায়া লাগলো। তো যাই হোক, এখানে আবার অবশেষে আমার মোহাম্মদ ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। এনাকে তো অনেকেই চেনেন, আমার ভিডিওর মাঝে মাঝে আপনারা দেখতে পান। ভাইয়াও ঘুরতে আসছে। তো ঘুরে ঘুরে দেখতেছিলাম নদীর ভিতরটা, কারণ এখানে আমার দেখার তেমন কিছুই নাই, কারণ আমি যে প্রায় ঢাকা থেকে বাড়িতে যাই, আবার বাড়ি থেকে আসি। এই যে আমার ছোট বোনের ছেলে, সে চোখে চশমা লাগানো বাদ দিয়ে মাথায় লাগাচ্ছিল, ওর আব্বা সেটা আমাকে দেখাচ্ছিল, দেখেন ছেলে বড় হয়ে গেছে, এমনি কথা বলতে পারে না, কিন্তু তার সব কিছুই জানা আছে, কোথায় কি লাগাইতে হবে, কোথায় কিভাবে চলতে হবে। আমি তো বলি সব সময় যে তোর ছেলে হ্যাবলা হইলেও চালাক আছে। তবে এখানে এসে বাচ্চারা সবাই খুব আনন্দিত হয়েছে, খুব আনন্দ পেয়েছে। আর এখানে একটু কাটা আছে, সেখান দিয়ে পানি দেখা যাচ্ছিল, সেটা উপর হয়ে দেখতেছিল ভয়ে ভয়ে, কিন্তু নামতেছে না, চালাক আছে আর কি। দেখেন কিভাবে দেখতেছে, দেখে বোঝা যাচ্ছে। তো আমার ভাইয়ের মেয়েটা ওকে নিয়ে গেল। আবার এখান দিয়ে একটা হুন্ডা আসছে, যে এই ইয়েটার উপর দিয়ে এখানে একটু শব্দ হয়েছে, ওরা হাত থেকে ছুটে এখানে এসে ধাপ করে একটা পাড়া দিল, শব্দ হয়েছে, মানে আর কি বলবো, খুব ট্যাটনা আছে। তো যাই হোক দর্শকবৃন্দ, দেখতে থাকেন, আর অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেক দিন হলো ভিডিও ঠিক মতো না দিতে পেরে আমার মানে সব কিছুই খুব ডাউনে চলে গেছে। নতুন চ্যানেল সেহেতু কন্টিনিউ থাকতে হইতো, আমি আসলে বুঝতে পারিনি, না হলে বাসা থেকে আগের থেকেই আমি সব কিছু গুছিয়ে নেওয়া উচিত ছিল আগের থেকেই। তো আমি বুঝতে পারিনি, যেহেতু এরকম ভুল আর করা যাবে না। তো যাই হোক, এই যে আমরা ঘোরাঘুরি শেষ করে এখন আমরা চলে যাব উপর ঘাটে ফুচকা খেতে। তো এই যে চলে আসলাম, এখানে আমার ভাগ্না ভাস্তা ফুচকা খাবে, চটপটি খাবে, তো ওকে নিয়ে এখানে বসছে। আর সবাই ওই পাশে একটা নতুন কফি হাউস উদ্বোধন হচ্ছে, সেটা ওইখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, সেটাই দেখতেছিল সবাই। তো এখানে এসে ওদের ভালোই মজা হইলো, ঘুরতেও পারলো, আবার সাংস্কৃতিক অনুষ্ঠানও দেখতে পারলো। তো যাই হোক, ওরা দেখছে, আর আমি এখানে ফুচকার চটপটির অর্ডার দিয়ে বসে আছি। আর মানে কি বলবো সেটা মানে
ঢাকার থেকেও এখানে বেহাল অবস্থা, যে এত পরিমাণ মানুষের ভিড়, মানে সমস্ত জায়গা মিলে এই কাজিরহাটে মনে হয় এই সবাই ঘুরতে আসছে আর খেতে আসছে এই আর কি। তো এখানে যেমন চটপটি তেমন ফুচকা, মানে একটা দুইটা দোকান না, প্রচুর দোকান, মনে হয় 10 থেকে 15টা দোকান হবে। তার সাথে হচ্ছে আবার যে আখের রস ভাঙানো হচ্ছে, ডিম সেদ্ধ, মানে দোকানের অভাব নেই। অথচ এত লোকের ভিড়, মানে আমি ভাবতেও পারিনি, আমার কল্পনার বাইরে। এখানে আসার পরে ভাবতেও পারিনি যে এত লোক হবে। তো যাই হোক, আমি একটা ফুচকা একটা চটপটি অর্ডার দেওয়ার পরে আমার প্রায় 7 থেকে 8 জন অর্ডার দিয়ে বসে আছে, আর সেখানে এক একজন 3 জন 4 জন 5 জন 6 জন করে 7 জন করেও আছে। তো এগুলো দেওয়ার পরে আমাকে দেবে, তো আমি অপেক্ষায় বসে আছি। আমার মনে হয় এই জীবনের প্রথমে এইরকম অপেক্ষায় আমি বসে আছি। তো আবার সবাই যেহেতু খাবে, আমি সেহেতু অর্ডার দিয়ে বসে আছি, চুপচাপ, কিছু করার নাই। তবে ঢাকার ফুচকার মতো এই ফুচকাগুলো নাই, এগুলা হচ্ছে ওই যে রেডিমেড কিনা ফুচকাগুলো, এগুলো আমার মোটেই ভালো লাগে না। এগুলো আমি মানে খাইতে পছন্দ করি না। আমার কাছে মনে হয় হাতে বানানো ফুচকাগুলো খুবই মজা। ঢাকায় যেগুলো পাওয়া যায় এগুলো শুধু গ্রামেই পাওয়া যায়। তো যাই হোক, তারপরেও আর কি সবাই অর্ডার দিয়ে খাচ্ছে খুব মজা করে। টকটাও একদম ভালো লাগছে না। তো আমার ভাইস্তাকে আমি দিলাম, ও আমাকে খুব ভালোবাসে এবং আমাকেই আর কি একমাত্র সব কিছু আবদার আমার কাছেই করে। তো ওর মানে খুব জোর করে আর একটা দোকান থেকে একটু চটপটি এনে দিলাম খাওয়ার জন্য। ও খাইতে খাইতে আবার আমার ফুচকাও হয়ে গেছে। তো যাই হোক এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।